আমাদেরকে ইবাদত করতে হবে। শয়তানের মিশন, দেখেন শয়তানের মিশন আমি শুরু করি। এখানে প্রথমে একটু শয়তানের কিছু মিশন আছে। শয়তানের যে মিশন আসলে সকালবেলা ইবলিস তার বাহিনীকে কর্মসূচি দেয়। কর্মসূচি আমাদের দেশে যেমন চাকরি যারা করে তাদের কর্মসূচি যেটা বলে, তাই না? এক একজনের কর্মসূচি দেয়। যখন কর্মসূচি দিয়ে তাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়, সে ঘোষণা করে তোমাদের মধ্যে যে কোনো মুসলিমকে বিভ্রান্ত করতে পারবে তাকে আমি বিরাট আকারে পুরস্কৃত করব। শয়তান সকালবেলা তার বাহিনীকে পৃথিবীতে পাঠায় তার মিশন নিয়ে, এবং বলে যে ব্যক্তি মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারবে কাজে তাকে আমি বিরাট আকারে পুরস্কৃত করব। যোগারে হিসেবে দেওয়ার সময় একজন বলল, যখন সারাদিন কাজ করার পরে শয়তানের মিশনগুলো হয়ে যাওয়ার পরে প্রথম নম্বরে সে বলল, আমি মানুষের মুখের পিছনে থাকতে থাকতে তার স্ত্রীর সাথে আমি আলাদা করে দিয়েছি। প্রথম একজন বলল, হে ইবলিস, যে তাদের যে বড় নেতা, তাকে বললাম আমি তার পেছনে থাকতে থাকতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি। তখন শয়তান বলল, এই তারা তো একত্রিত হয়ে যাবে, আবার তারা একত্রিত হয়ে যাবে, তওবা করে ফিরে আসবে। তারা চলে এসে বলল যে অমুককে আমি বড় অপরাধ করাইছি। শয়তান তখন বলল, সে তো তওবা করে আবার ফিরে আসবে, তাকে অনেক বড় বড় গুনার কাজ করাইছি। শয়তান তার উত্তর দিয়ে বলল যে সে তো তওবা করে আবার ফিরে আসবে। আর একজন এসে বলল যে আমি একজনকে ব্যভিচারে লিপ্ত করাইছি, জিনার কাজে লিপ্ত করাইছি, অন্যায় করাইছি। তো শয়তান বলে, আহারে তুমি তো কাজের মধ্যে কাজ করেছো, সেরা কাজ করেছো। তাহলে এই যে কথা বলা হলো, তোমার 3 নম্বর কি বললে, আমি অমুক ব্যক্তিকে জিনার কাজ করাইছি, এই অপরাধ করাইছি। শয়তান তখন বলল, তুমি তো কাজের কাজ করেছো। তখন আর একজন এসে বলল, আমি অন্যকে মদ পান করাইছি, নেশা আসক্ত করাইছি। তখন শয়তান বলল, তুমিও তো ভালো কাজ করেছো, কাজের মতন কাজ করেছো। তখন আর একজন এসে বলল, আমি মানুষকে হত্যা করেছি, অন্যকে হত্যা করেছি। তো শয়তান বলল, তুমিও তো